আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখের রান্নাবান্না। ওই দিন আমি বেশ কয়েকটি পদ রান্না করেছিলাম, যেমন আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, নোটে শাক ভাজা, নিম পাতা দিয়ে বেগুন ভাজা, মাছের কালিয়া, মাংসের ঝোল, পেঁপের চাটনি, পায়েস। একা হাতে এতগুলো রান্না আমি কিভাবে করলাম এবং কেমন করে করলাম তা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ভাতটা রান্না করে নিলাম। এবার কড়াতে জল গরম বসিয়ে দিলাম। জল গরম হলে প্রয়োজন মতো মুগ ডাল ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ডাল ফুটতে শুরু করলে যে গাঁজা তৈরি হয় তা তুলে ফেলে দিলাম, কারণ ওই গাঁজার মধ্যে ডালের ময়লা থেকে থাকে। তাছাড়া এটা তুলে ফেলে দিলে ডাল খেতে অনেক ভালো লাগে। আলু ভাজার জন্য চাকা চাকা করে আলু কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম। একই সাইজ পাওয়ার জন্য ধারের এই অংশগুলি আমি বাদ দিলাম, তাছাড়া দেখতেও অনেক ভালো লাগবে। পাশের ওভেনে এবার ডালের কড়া সরিয়ে দিয়ে আলু ভাজার জন্য কড়া বসিয়ে তেল গরম করতে দিলাম। 4টে কাঁচা লঙ্কা কাটতে কাটতে ওদিকে তেল গরম হয়ে গেছে। অর্ধেক আলু ভাজার জন্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আলু একটু বাদামি হলে কাঁচা লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে বাদামি করে ভেজে তুলে নিলাম। এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। 2টি ব্যাচে সমস্ত আলু ভেজে নিলাম। এমন সময় আপনাদের দাদা বাজার থেকে ফিরে এলেন সবজি ও মাছ মাংস নিয়ে। সেগুলি আমি ধীরে ধীরে সমস্ত নামিয়ে রাখলাম। মাছ ধুয়ে নিলাম। আজ রান্নার জন্য 4 টুকরো মাছ ও মুড়ো রেখে বাকি মাছ পরের দিনে রান্নার জন্য তুলে রাখলাম। মাছে নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেল কষকষে গরম করে দিয়ে দিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 2টো টমেটো ও 2টো পেঁয়াজ কেটে রাখলাম। মাছ একবার উল্টে দিলাম। এবার 50 গ্রামের মতো আদাও কেটে রাখলাম। মাছ ভাজা তুলে নিলাম এবং মাছের মাথা ভাজার জন্য দিলাম। এবার দিলাম 3টে কাঁচা লঙ্কা কেটে, 8টা রসুন কোয়া ও মিক্সিং বোলের মধ্যে কিছুটা জল দিলাম। এবার ভালো করে পেস্ট করে নিলাম। মাছের মাথা মাছ ভাজার সঙ্গে তুলে রাখলাম। মাছের কড়া সরিয়ে ডালের কড়া বসিয়ে দিলাম। সিদ্ধ ডালের মধ্যে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে ডাল ঘাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে জল দিয়ে পাশের ওভেনে সরিয়ে দিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা লঙ্কা ও জিরে। দিলাম টমেটো ও মশলা পেস্ট। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো। মশলা এই রকম হলে দিলাম ডাল। এবার মাছের মাথা ভেঙে দিয়ে দিলাম নুন ও চিনি এবং গরম মশলা বাটা। ডাল ঘাঁটা দিয়ে মাছের মাথার টুকরোগুলো আবারও ভালো করে ভেঙে দিলাম। ডাল হয়ে গেছে। এবার করব নোটে শাক ভাজা। কড়া বসিয়ে শাকের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, মৌরি ও কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভেজে দিলাম এইভাবে কাটা শাক। একটু নেড়েচেড়ে ঢাকা দিলাম। বেগুন ভাজার জন্য বেগুন ধুয়ে কিউব কিউব করে 2টো বেগুন কেটে নিলাম। ঢাকা খুলে নেড়েচেড়ে দিলাম নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো। বেগুনগুলি একটা পাত্রে নিয়ে ভালো করে নুন মাখিয়ে রাখলাম। সামান্য চিনি দিয়ে এই রকম হলে শাক নামিয়ে নিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম গোটা লঙ্কা ও কালো জিরে। দিলাম বেশ কয়েকটি নিম পাতা। এক্ষেত্রে আপনারা যেমন তেতো খাবেন সেই অনুযায়ী পাতা কম বেশি করে দেবেন। তেলে দেবার সঙ্গে সঙ্গে পাতাগুলো ভাজা হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে, নইলে পাতা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম বেগুন। বেগুন দেবার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে। বেশ কিছু সময় ভাজার পর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। অল্প কিছুক্ষণ ভেজে তুলে রাখলাম। মাংসের তরকারির জন্যে এইভাবে আলু কেটে ধুয়ে নিলাম। আলু ভাজার জন্য তেল গরম করতে দিয়ে মাংসের তরকারির জন্য পেঁয়াজ কেটে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। নুন ও হলুদ দিয়ে বাদামি করে ভেজে তুলে নিলাম। এবার আলু ভাজার তেলের সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা লঙ্কা, থেঁতো করা রসুন বাদামি হলে দিলাম পেঁয়াজ। বেশ কিছু সময় ভাজার পর পেঁয়াজ এই রকম হলে দিলাম মাংস। 5 মিনিট ভেজে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। নেড়েচেড়ে দিয়ে কাটলাম ধনেপাতা। আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। এই পর্যায়ে দিলাম পরিমাণ মতো টমেটো ও পেস্ট করা মশলা। নেড়েচেড়ে দিলাম ধনেপাতা, ধনে ও জিরে গুঁড়ো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিলাম ভাজা আলু। জল দিয়ে প্রেসার কুকারে ট্রান্সফার করলাম। পাশের ওভেনে প্রেসার কুকার সরিয়ে দিলাম। মাছের কালিয়া রান্নার জন্যে কড়া বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে।
দিয়ে দিলাম তেজপাতা ও রসুন। ওদিকে প্রেশার কুকারেও 2টি সিটি পড়ে গেছে, অর্থাৎ মাংস হয়ে গেছে। আমার কুকারে মুরগির মাংস করতে 2টি সিটি লাগে। এবার দিলাম আগে থেকে করে রাখা পেস্ট, দিলাম হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো। মিক্সিং বোল ধুয়ে কিছুটা জল দিলাম। এই পর্যায়ে আরও একটু জল দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দুধ গোলার জন্যে 500 ml গরম জল বসিয়ে দিলাম। এবার সাদা সর্ষে, কালো সর্ষে ও ধনেপাতা পেস্ট করে নিলাম মাছের কালিয়ার জন্য। 2-3 চামচ পেস্ট ও 1 চামচ গরম মশলা মাছের কালিয়ার মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা মাছ। মাছের কালিয়া নামিয়ে দুধ গুলে নিলাম। দুধ গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার পায়েসের জন্য নিলাম 30 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। চাল ধুয়ে রেখে দুধ চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার চাল দুধের মধ্যে তুলে দিলাম। পায়েস ফুটছে, এদিকে ডাঁশা পেঁপের চাটনি করব, তাই পেঁপে এইভাবে পরিষ্কার করে একটা ফাইন গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলাম। পায়েসের বোলটি পাশের ওভেনে সরিয়ে দিয়ে চাটনির জোরে কড়া বসিয়ে দিলাম। খুব সামান্য তেল গরম করে দিয়ে দিলাম গ্রেট করা পেঁপে। মিনিট 5 ভেজে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। এবার চাটনির কড়া পাশের ওভেনে ট্রান্সফার করলাম। পায়েসে দিলাম কিশমিশ ও কাজু বাদাম। এবার দিলাম 100 গ্রামের মতো বাতাসা। আরও কিছু সময় ফুটিয়ে দিলাম 2টি এলাচ ফাটিয়ে। এবার দিলাম সামান্য নুন। পেঁপের চাটনিতে এই পর্যায়ে দিলাম কাজু ও কিশমিশ। চিনির জায়গায় দিলাম রসগোল্লার রস। 5 মিনিট ফুটিয়ে একটা মাঝারি সাইজের লেবুর অর্ধেক রস দিয়ে এই পর্যায়ে নামিয়ে নিলাম। এদিকে প্রেশার কুকার থেকে মাংস বের করে বাটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিলাম। সমস্ত রান্না হয়ে গেছে। এবার ছেলের জন্য একটি থালাতে আমি একে একে সমস্ত খাবার দিয়ে দেব। প্রথমে দিয়েছি ভাত, এবার দিলাম আলু ভাজা, ডাল, নোটে শাক ভাজা, নিম পাতা দিয়ে বেগুন ভাজা, মাছের কালিয়া, মাংসের তরকারি, চাটনি, স্যালাড, লেবু, লঙ্কা, দই, মিষ্টি ও অবশেষে দিলাম পায়েস। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।